এক নম্বর প্রশ্ন নাম্বার 1 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক সেন্টেন্স মানে কি? বাক্য গঠন করো। মেক সেন্টেন্স মানে কি? বাক্য গঠন করো। কি দিয়ে? উইথ মানে দিয়ে, দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে। নিচের শব্দ কি কি দেওয়া আছে এখানে? আচ্ছা, এটা ফিল্ড, ফিল্ড মানে মাঠ। এটা কি? ফ্যামিলি, ফ্যামিলি মানে কি? টিচার, শিক্ষক। এটা এভরিডে। এগুলো শব্দ দিয়ে আমরা কি করবো? বাক্য গঠন করবো। মেক সেন্টেন্স, বাক্য তৈরি করবো। তাহলে আমরা প্রথমে এই বুক দিয়ে যদি বাক্য গঠন করি, মানুষের বড় বুক দিয়ে কি করা যায়? আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, তাই না? তাহলে আমরা লিখবো আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর ফিল্ড আসপিয়া, এখানে বলবো যে ফিল্ড দিয়ে আমরা, ফিল্ড মানে কি বলবো? আসপিয়া মাঠ। মাঠে আমরা কি করি? তাহলে আমরা খেলাধুলা করি, এটা কি? উই প্লে ইন দ্য ফিল্ড, উই প্লে ইন দ্য ফিল্ড। আমরা এটা লিখবো উই প্লে, মানে আমরা খেলা করি। উই প্লে মানে কি? আমরা খেলা করি, কোথায় খেলা করি? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, FIELD, উই প্লে ইন দ্য ফিল্ড। থ্যাংক ইউ। এরপরে দেখো আমাদের কি আছে? ফ্যামিলি। আমাদের প্রত্যেকের কি আছে? তারপরে পরিবার আছে। পরিবারে কারা কারা থাকে? বাবা মা ভাই বোন দাদা দাদি, এগুলো নিয়েই পরিবার, তাই না? তাহলে ফ্যামিলি। তাহলে আমরা এটা যেমন বলছি উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলাধুলা করি। আমাদের কি পরিবার আছে না নাই? তাহলে আমরা যদি বলি আমাদের একটি পরিবার আছে, তাহলে কি হবে? উই হ্যাভ এ ফ্যামিলি, উই হ্যাভ এ ফ্যামিলি। তাহলে আমরা এখানে লিখতে পারবো উই হ্যাভ এ ফ্যামিলি। এটা একটা সেন্টেন্স। দেখো এটা কিন্তু সেন্টেন্স, এটা কিন্তু ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড। আর এটা হচ্ছে সেন্টেন্স। আই হ্যাভ এ বুক, এটা একটা সেন্টেন্স। তারপরে উই প্লে ইন দ্য ফিল্ড, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। উই হ্যাভ এ ফ্যামিলি। ঠিক আছে? আমাদের একটি পরিবার আছে। এখন এরপরে কি আছে? টিচার। এই টিচার দিয়ে, টিচার মানে কি তোমরা জানো? টিচার মানে কি? শিক্ষক। শিক্ষক। তাহলে আমরা কি করি? বাংলা যদি একটা শিক্ষক দিয়ে বাক্য বলো তো আজকে। আমরা শিক্ষককে সম্মান করি, এটা বাংলায় বলবো। এটা ইংরেজিতে কি হবে? তাহলে আমরা শিক্ষককে সম্মান করি, নাকি? তাহলে আমরা লিখবো উই রেসপেক্ট, উই রেসপেক্ট আওয়ার, আওয়ার মানে আমাদের টিচার, উই রেসপেক্ট আওয়ার টিচার। এই যে আমরা আমাদের শিক্ষককে কি করি? সম্মান করি। তারপর আমরা কি আছে? আরেকটা শব্দ আছে শেষে, এভরিডে, না? এভরিডে মানে কি? প্রতিদিন। তাহলে আমরা প্রতিদিন কি করি? খেলাধুলা করি। আর কি করি? আর কি করি? স্কুলে আসি। তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল এভরিডে। তাহলে আমরা যদি আমি যদি লিখি আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে এই আই গো টু স্কুল এভরিডে। কেমন? এখন পারবে তো? যে কোনো শব্দ দিয়ে বাক্য গঠন কিভাবে করতে হয়, তোমার পূর্ণ মতো তুমি একটা বাক্য তৈরি করে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। করে আজকে বন্ধ।